আপনারা দেখছেন লিপি ডিজিটাল। চোখ রাখবো আজকের খবরের দিকে। স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ও হয়েছিল আগে 8-9 মাস আগে। ওরা ঝগড়া করতো সন্ধ্যা ব্যাপারে ঝগড়া করতো, যে কালকে এসে ওদের দুজনকে মেরে দিয়েছে। কে মেরেছে? দিদা আর শাশুড়িকে। শ্বশুর। সন্দেহটা কি? সন্দেহটা অন্য ছেলের সঙ্গে ছিল, ওইরকম কোনো সন্দেহ ছিল মানে আমরা তো জানি না, পাড়ার লোকও জানে না, আমরাও জানি না। ওর সন্দেহ ছিল যে মেরে দিয়েছে। মানে অন্য মেয়ে ছেলের সঙ্গে ভালোবাসা ছিল? হ্যাঁ, এটা কে সন্দেহ করতো? শ্বশুর সন্দেহ করতো, শ্বশুর। শাশুড়িকে? হ্যাঁ, তারপর হঠাৎ কালকে এরকম কেসটা ঘটনা করে দিয়েছে। কি করেছে? মেরেছে কি দিয়ে মারলো? লবা দিয়ে। লবা? হ্যাঁ, মানে ওটা কি বলে বাংলায়, কি বলে? বগি? বগি। হ্যাঁ। বগি দিয়ে চুপিয়েছে? হ্যাঁ। কোথায় চুপিয়েছে কিছু দেখেছিলেন? না, আমি মানে মাথায় বা ঘাড়ে বা কাদেরকে কুপিয়েছে? ওই দিদাকে আর শাশুড়িকে। শাশুড়ি কি জীবিত আছে এখন? হ্যাঁ, ও জীবিত আছে আর দিদা মারা গেছে। দিদা মারা গেছে ওই কোপেতে? হ্যাঁ, আর আপনার শ্বশুর এখন মারা গেছে? হ্যাঁ, শ্বশুর কোথায় গিয়ে গলায় দড়ি নিয়েছে? ও বলতে পারছি না কোথায় গিয়ে মারা গেছে, কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে। গলায় দড়ি দিয়ে? হ্যাঁ। শ্বশুরের নাম কি? সোমনাথ সরেন। কি করতো উনি? উনি কিছু করতো না, এখন তো ঝগড়ার পর কিছু করতো না, ওখানেই থাকতো, বাইরে থাকতো, কিছু কাজ করতো না। কালকে হঠাৎ এসে এদের দুজনকে মেরে দিয়েছে। এই দুজনের সঙ্গে ছাড়াছাড়ি কদিন আগে হয়েছে? হয়ে গেছে 7-8 মাস হয়ে গেছে। যখন থেকে ঝামেলা চলছিল তখন থেকে ওদের দুজনকে ছাড়াছাড়ি করে দিয়েছে। ক মাস আগে এটা? বলতে পারছি না, কমাস 8-9 মাস হচ্ছে। 8-9 মাস ছাড়াছাড়ি হয়ে গেছে। হ্যাঁ, কালকে হঠাৎ এসে এরকম ভাবে? হঠাৎ এসে মেরে দিয়েছে। আর ওখানেই তো থাকতে দিচ্ছিল না আমাদের বাড়িতে। আমার শাশুড়ি এখন কোথায় আছে? ও তো হসপিটালে আছে, বর্ধমান হসপিটালে ভর্তি রয়েছে। শাশুড়ির নাম কি? সুকদি সরেন। আর শ্বশুরের নাম? সোমনাথ সরেন। আপনার নাম? আমার অনিমা সরেন। আর যে মারা গেছে দিদিমা বলছেন, দিদিমার নাম? মুগলি মুর্মু। মুগলি মুর্মু। হ্যাঁ, শাশুড়ি এখন ভালো আছে? শাশুড়ি এখন ভালো নেই, অবস্থা খারাপই আছে। ওর মধ্যে এখন ঠিকই আছে বলছে। এই জায়গাটা কোথায়? ছোড়া আদিবাসী পাড়া। আদিবাসী? আপনি কে হন? ওর আমি বৌমা হয়, শাশুড়ি বৌমা, শাশুড়ি। ছোট ছেলের বৌমা আমি। ঠিক আছে। দিদি, কালকে কি দেখলেন? কি আপনার বাড়িতে গেছিল, কি বলছিল? কি বলবে, আমরা তখন ঝড় বৃষ্টির মধ্যে, আমার তখন 11:30 বাজছে, তখন আমার ঘুম হয়নি। ছোট মেয়েটা নিয়ে জল পড়ছে, বাড়ি থেকে বসে আছি, মোবাইলে ছবি দেখছি, এদিকে কারেন্ট নেই। সেই অবস্থায় দেখে ও টুকটুক করে ছাপটা সরায় নিয়ে, আমি চিনতেও পারি না, কিছু না। আমি বলছি কে এসেছে, মদ খাওয়ার লোক এখানে এসেছে, আমি গাল দেবো। আমি তার জন্য উঠে ভালো করে দেখছি যে না, আমার দিদি। আমি কথাও তো বলতে পারছে না, যে শুধু বলছে ভিতরে বলছে যে আমার কি করে দিয়েছে দেখো। আমি চিনতেও পারছি না। আবার তারপরে চিনতে পেরে আমার মেয়েটাকে আমি উঠিয়ে আবার সবাইকে ডাকি। তারপরে একটাও বেটা ছেলে ছিল না, সব আমরা মেয়ে আছি। কে এসেছিল বাড়িতে আপনার? যে এসেছিল ডাকতে, ওটা কে হয়? ডাকতে তো কেউ আসেনি। না, আপনাকে এই বাড়িতে? আপনার বাড়ির সামনে কে গেছিল? যাকে কাটা হয়েছে সে। রক্তাক্ত হ্যাঁ, অবস্থায়? রক্তাক্ত অবস্থায় ওখানে গেছি। তার নাম কি? তারপরে কি দেখলেন? সরেন। তারপরে কি করলেন? তারপরে কি করব, সেখানে আমরা খুঁজে পাচ্ছি না। আমি ওকে বসিয়ে দিয়ে আমরা সবাই লোকজনকে ডাকতে শুরু করে, মেয়েটাকে নিয়ে আমি ফোন করি, লোকজনকে ফোন করি। তারপরে ফোনও ধরে না, যেখানে আবার বিয়ে হয় সেখানে আবার ফোন করি। আচ্ছা, তারপরে বাড়িতে গিয়ে দেখলেন? বাড়িতে গেলেন? হ্যাঁ, না, আবার এখানে যেখানে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে এগুতে পাচ্ছি না। আচ্ছা। তারপরে সেই ফোন করার পরে কিছুক্ষণ পর তারপরে পুলিশ এসে তারপরে আমার মেয়েটা বলে যে আমার দিদা ওখানে আছে। নিয়ে পুলিশ নিয়ে ওখানে যায়, তখন মা পড়ে আছে। মারা গেছেন? হ্যাঁ, মারা গেছে। কে কুপিয়েছে?
কে কুপিয়েছে সেটা আমরা বলতে পারছি না, তাকেও দেখিও না। বলছে যে জামাই যে আছে সেই কুপিয়েছে, তারপর সে নিজেকে গলায় দড়ি নিয়ে মারা গেছে। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু উনি তো মারা গেছে। তা আমরা খবর পেয়েছি একটার সময়, সে মারা গেছে একটার সময়, বলেছে যে ও গলায় দড়ি নিয়ে মারা গেছে। কে সেটা? যে যে আপনাকে ডাকতে গিয়েছিল বা যে আপনার বাড়ির কাছে গেছিল, সে বলেনি আমার স্বামী আমাকে কুপিয়ে দিয়েছে, আমার শাশুড়ি না, ও চিনতে পারে নাই। ও আমাকে বলেছে যে আমি চিনতে পারি নাই কে বটে, হয়তো আমার স্বামী হতে পারে, আমাকে এই অবস্থা কে করতে পারে, আমার স্বামী বটে, এই কথা কিন্তু বলেছে। আচ্ছা, আপনার নাম? 26 সরেন। আপনি কে হচ্ছেন ওর? আমার সুকরি সরেন, আমার ননদ। সুকুদু সরেনি গিয়েছিল আপনার বাড়ি কালকে?